আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। আমরা গত ক্লাসে ভয়েস চেঞ্জের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করেছিলাম। আমরা আজকে কিছু বোর্ড কোশ্চেন আলোচনা করব এবং দেখব যে গত ক্লাসের কনসেপ্টের যে ধারণাটা আমরা নিয়েছিলাম সেটা অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জে পারতেছি কিনা, কারণ আমাদের বেসিকলি বোর্ড কোশ্চেন যখন আমরা সমাধান করতে পারবো তখন বুঝে যাবো যে আমরা মোটামুটি ভয়েস চেঞ্জ সম্পর্কে জেনে গেছি বা পারবো। ওকে, তাহলে আমাদের এখানে চারটা কোশ্চেন আছে। চারটা কোশ্চেন আমি বোর্ড কোশ্চেন থেকে নিয়েছি। এখানে দুইটা কোশ্চেন আছে মনে হয় ঢাকা বোর্ড এবং হচ্ছে দুইটা মনে হয় যশোর বোর্ড থেকে আছে। সো আমরা একটু বোর্ড কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। প্রথম নাম্বার আছে, সো উই শুড নট ওয়েস্ট টাইমস ইন ভেইনস। ওকে, দেখো আমরা যখন হচ্ছে বেসিক রুলসের ক্লাসে আমরা শিখেছিলাম যে ভয়েস চেঞ্জ করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে তিনটা জিনিসে সেন্টেন্সের মধ্যে ফোকাস দিতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে সাবজেক্ট, নাম্বার টু হচ্ছে ভার্ব, নাম্বার থ্রি হচ্ছে অবজেক্ট। আর বাকি যে অংশগুলো থাকবে, প্রিপজিশনাল ফ্রেজ থাকতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, এগুলো আমাদেরকে ভয়েস চেঞ্জ করার জন্য কোনো কাজে আসে না। সো আমরা প্রথমত এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টগুলো একটু আইডেন্টিফিকেশন করার চেষ্টা করি। এখানে হচ্ছে উই সাবজেক্ট আর শুড নট ওয়েস্ট, এটা হচ্ছে ভার্বের অংশ। আর এখানে টাইম হচ্ছে অবজেক্ট। তার মানে ইন ভেইন, ইন একটা প্রিপজিশন, আর ভেইন এখানে ইন ভেইন এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করছে। তো তাহলে আমাদের কাজে লাগবে উই শুড নট টাইম। সো এখানে সাবজেক্ট হচ্ছে উই, শুড নট হচ্ছে ভার্ব, আর টাইম হচ্ছে অবজেক্ট। সো আমরা যখন ভয়েস চেঞ্জ শিখেছিলাম তখন আমরা দেখছিলাম ভয়েস চেঞ্জ করার জন্য চারটা কন্ডিশন আমাদেরকে মানতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গা স্থানান্তর করতে হয়। নাম্বার টু হচ্ছে অক্সিলারি ভার্ব আনতে হয়। নাম্বার থ্রি হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। আর নাম্বার ফোর হচ্ছে অবজেক্টের পূর্বে একটা বাই ইউজ করতে হয়। সো আমরা প্রথম শর্ত অনুযায়ী এখানে টাইম অবজেক্ট আছে, তাহলে আমি ওটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসি। সো এখানে অ্যাডভার্ব ছিল, সো এটা বসাই দিলাম, দেওয়ার পরে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। ওকে, এবার এখানে ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে আছে শুড, তাহলে ওটা বসালাম। শুড নট আছে, নট বসা দিলাম। এখন প্যাসিভ করার জন্য মোডাল ভার্ব থাকলে একটা বি ইউজ করতে হয়। শুড নট বি। এবার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করলে কি হবে? ওয়েস্টের পাস্ট পার্টিসিপল ওয়েস্ট। ওকে, এবার আমাদের বাকি আছে কি? অবজেক্ট। তাহলে অবজেক্টের জন্য আমরা এখানে কি করব? অবজেক্টের জন্য আমরা এখানে লিখবো হচ্ছে একটা বাই, চতুর্থ নম্বর শর্ত অনুযায়ী। তারপরে হচ্ছে উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এবার এই প্রিপজিশনাল যে ফ্রেজটা আছে ইন ভেইন, এটা আমরা এখানে বসিয়ে দেব। ওকে, তাহলে প্রথমে আমরা কি করলাম? সাবজেক্টটাকে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। মোডাল ভার্ব ছিল, মোডাল ভার্ব থাকলে এটা বি আনতে হয়। আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, বাই বসালাম, সাবজেক্টের অবজেক্টের রূপ দিয়ে বসালাম, আর প্রিপজিশনাল ফ্রেজ যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। ওকে, দ্বিতীয় নম্বরটা দেখি, হি ডিড নট মিসইউজ দিস ওয়েলথ। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ডিড নট মিসইউজ এটা হচ্ছে ভার্ব, আর দিস ওয়েলথ এটা হচ্ছে অবজেক্ট। সো ফার্স্ট অফ অল আমরা অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনি, দিস ওয়েলথ। আচ্ছা, এরপরে কি করতে হবে? এখানে ভার্ব আছে টু ডু ভার্ব। এখন ভয়েস চেঞ্জ করতে গেলে টু ডু ভার্বের কোনো কার্যকারিতা নাই। সো ওখানে আমাদেরকে টু ডু ভার্বের পরিবর্তে অ্যামিজার অথবা ওয়াজারের ইউজ করতে হবে। সো ডু অথবা ডাস থাকলে আমরা অ্যামিজার ইউজ করি, আর হচ্ছে ওয়াজ অথবা ওয়ার ইউজ করতে হবে ডিডের জন্য। সো এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, তাই আমরা এখানে ওয়াজ ইউজ করতে পারি। ওকে, তাহলে ওয়াজ। এবার নটটা আছে, নটটা তো তোলা যাবে না, নটটার সাথে বসাইতে হবে, তাহলে ওয়াজেন্ট। এবার আমরা এখানে হচ্ছে ভার্ব আছে কি? মিস ইউজ, তাহলে মিস ইউজের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে মিস ইউজের পাস্ট পার্টিসিপল করলে কি হবে? মিস ইউজড, মিস ইউজড। ওকে, এবার সাবজেক্ট কি আছে এখানে? হিম, মানে হি আছে হি আছে, তাহলে এর অবজেক্টিভ ফর্মটা বসাতে হচ্ছে বাই হিম। ওকে, আমরা আরেকবার একটু রিভিউ করি। এখানে হি সাবজেক্ট, ডু নট মিস ইউজ, এখানে ডু নট হচ্ছে হেল্পিং ভার্ব, মিস ইউজ হচ্ছে মেইন ভার্ব, আর দিস ওয়েলথ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দিস ওয়েলথটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। তারপর এখানে টু ডু ভার্ব ছিল, টু ডু ভার্বের কোনো কাজ নেই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। সো টু ডু ভার্ব যদি থাকে তাহলে আমরা এখান থেকে আমাদেরকে অ্যামিজার অথবা অজয়ারে নিয়ে যেতে হবে। যদি ডু অথবা ডাস থাকে তাহলে আমরা অ্যামিজার থেকে বসাবো, আর যদি ডিড থাকে তাহলে অজয় থেকে বসাবো। সো এখানে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার ছিল, তো আমরা অস ইউজ করছি, নট ছিল নট বসিয়ে দিয়েছি। এখানে মিস ইউজ হচ্ছে মেইন ভার্ব ছিল, তাহলে মিস ইউজ মেইন ভার্ব থাকলে তার পাস্ট পার্টিসিপল করলাম মিস ইউজড,
আর অবজেক্টের পূর্বে একটা বাই বসালাম, তারপরে এখানে সাবজেক্ট হচ্ছে কি ছিল হি, তার অবজেক্টিভ পর আমি হিম বসিয়েছি। ওকে, তৃতীয় নম্বরটা দেখি, পিপুল হেট আ ক্রাফটম্যান ইন আওয়ার কান্ট্রি। এখানে পিপুল হচ্ছে সাবজেক্ট, হেট হচ্ছে ভার্ব, আ ক্রাফটম্যান এটা অবজেক্ট, ইন আওয়ার কান্ট্রি এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। তার মানে এইটুকুর কোনো কার্যকারিতা আমাদের নাই। সো আমাদের এই তিনটা পার্ট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, কারণ এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথম অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসি, আ ক্রাফট ম্যান। এরপরে আমরা দেখলাম যে ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এবং এখানে কোনো হেল্পিং ভার্ব নাই। তাহলে আমরা জানি যে হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে অ্যামিজার অথবা অজার থেকে আনতে হবে। সো এখানে মেইন যে ভার্বটা আছে মানে প্রিন্সিপাল যে ভার্বটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রিন্সিপাল ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা এম, ইজ, আর এই তিনটা থেকে একটা নিতে পারি। সো সাবজেক্ট যখন সিঙ্গুলার তাহলে আমরা ইজ নিলাম। আচ্ছা, হেটের পাস্ট পার্টিসিপল হেটেড। ওকে, তারপরে কি করলাম, এখানে পিপুল আছে, এখন বাই পিপুল আমরা চাইলে বসাইতে পারি, আবার না চাইলে আমরা নাও বসাইতে পারি, কারণ বাই পিপুল এমন একটা অবজেক্ট হিসেবে যখন বসে প্যাসিভ ভয়েসে তখন না বসালে কোনো সমস্যা হয় না। সো আমরা বসাই বাই পিপুল। তারপরে বাকি আছে কি, ইন আওয়ার কান্ট্রি, এইটা হচ্ছে লাস্টে বসিয়ে দেবো, কারণ ওটা প্রিপোজিশন ফ্রেজ ছিল যেটা আমাদের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। আমরা যাই এক্সট্রা অংশ আমরা বসিয়ে দিলাম, ইন আওয়ার কান্ট্রি। ওকে, চতুর্থ নম্বরটা দেখি, আ স্টুডেন্ট ক্যান ভিজিট অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ড উইথাউট গোয়িং, এখানে দেয়ার, উইথাউট গোয়িং দেয়ার। এখন একটা লম্বা সেন্টেন্স, এখন এই লম্বা সেন্টেন্সে আমরা যখন ভয়েস চেঞ্জ করবো তখন একটু মনে হয় বিভ্রান্তিকর মনে হইতে পারে। সো আমরা এখানে এই লম্বা সেন্টেন্স দেখে ঘাবড়িয়ে যাব না, আমরা এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাছাই করার চেষ্টা করব। সো এই স্টুডেন্ট এখানে একটা সাবজেক্ট, ক্যান ভিজিট এটা ভার্ব, ওয়াল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে অবজেক্টের অংশ, উইথাউট গোয়িং দেয়ার এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, কারণ উইথাউট একটা প্রিপজিশন, তাই প্রিপজিশন দিয়ে যদি একগুচ্ছ শব্দ থাকে সেটা প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যায়। সো আমাদের কাজে লাগবে এটা সাবজেক্ট, এটা ভার্বের অংশ, আর এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অবজেক্টের অংশ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে এই ওয়াপটা থাকার কারণে আসলে এখানে এই অংশটুকু তো বাদ দেওয়ার কথা। এখন সকল প্রিপজিশন আলাদা আলাদাভাবে পার্ট হয়ে খণ্ড হয়ে ফিরে যাওয়া পরিণত হয়, কিন্তু ওয়াপযুক্ত প্রিপজিশন কখনো ভাঙা যায় না, কারণ যখন একটা অফ বসানো হয় তখন অফের আগে এবং পরে দুইটা পার্টই হচ্ছে রিলেটেড। আমরা যদি বলি বইয়ের পাতা, তার মানে কি দ্য পাতা অফ বুক, তার মানে আমরা এখানে আগে এবং পরে দুইটাই নাউনই হচ্ছে এই অফ দ্বারা যুক্ত করা হয়েছে। সো আমরা অফ দ্বারা যখন যুক্ত করা থাকে তখন আমরা ওইটারে ভাঙতে পারি না, সো ওইভাবে রেখে দিতে হয়। তাহলে আমাদের এখানে সাবজেক্ট হবে কি, ওয়াল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড, আমরা লিখে ফেলি ওয়াল দ্য renowned libraries of the world। আচ্ছা, এবার আমাদের ভার্বের বসানোর পালা। এখানে ভার্ব আছে ক্যান, আমরা ক্যানটাকে বসিয়ে দেবো সরাসরি। এই ক্যান বসানোর পর একটা বি ইউজ করতে হবে, কেন, কারণ মোডালের পরে প্যাসিভ করতে গেলে একটা বি ইউজ করতে হয়। এবার এখানে মেইন ভার্ব আছে ভিজিট, তাহলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল কি, ভিজিটেড। তারপর কি করলাম, তারপরে আমাদের যে সাবজেক্টের অংশ আছে সেটা বসিয়ে দেবো, তাহলে বাই আ স্টুডেন্ট। এখন বাকি আছে কতটুকু, যে গোয়িং দেয়ার, তাই তো, উইদাউট গোয়িং দেয়ার এইটুকু অংশ বাকি আছে, এটা প্রিপজিশনাল ফ্রেজ, তাহলে আমরা ওটা লাস্টে বসিয়ে দেবো, উইদাউট গোয়িং দেয়ার। ওকে, তাহলে আমরা 4টা বোর্ড কোশ্চেন সমাধান করে ফেললাম ভয়েস চেঞ্জের। সো এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে ভয়েস চেঞ্জ আমাদের কাছে খুবই সিম্পল। সো ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ হাফেজ, নেক্সট কোনো এপিসোডে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।